মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ, আর তাতে এই মুহূর্তে মুশকিলে পড়েছেন কৃষকরা। তারা অভিযোগ করছেন, হুগলির কৃষকরা অভিযোগ করছেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ওষুধ যখন আলু দেওয়া হয় বহু লোকের ক্ষতি হয়েছে, ডাঁটা পচা লেগে ওষুধ কোনো কাজ করেনি। এ যেন হিতে বিপরীত। বেশি ও ভালো ফসলের আশায় দোকান থেকে কীটনাশক কিনেই বিপত্তি। জমিতে কীটনাশক ছড়ানোর পরেই মাথায় হাত। চাষিদের দাবি, লাভ তো দূরস্থ, উল্টে ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা চাষের ফসলের। মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার জেরে সেই ফসলের উপকার হওয়া তো দূরস্থ, সে একেবারে সেই ফসলের ক্ষয়ক্ষতি হবে। হুগলির গোঘাটের পশ্চিমপাড়া এলাকার কৃষকদের দাবি, গত বছরের মার্চে কীটনাশকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা এখনো বিক্রি করছেন এক দোকানদার। 1 বছর ডেট বাড়িয়ে দোকানদার 2 নম্বরে ওষুধ চালাচ্ছে। এটা বহু লোকের চাষির ক্ষতি হয়েছে। আমার নিজস্ব 5 বিঘা জমি বলেছে, কোম্পানির লোক দিয়েছে, আমি বুঝতে পারিনি, দিয়ে দিচ্ছে, আমিও চাষিকে আপনার দিয়ে দিচ্ছি। ওইটা তো এক্সপায়ার ডেট হয়নি, এখন 5 দিন রয়েছে। কিভাবে বিক্রি হলো মেয়াদ উত্তীর্ণ কীটনাশকের? কেন ছিল না নজরদারি? কৃষকদের ক্ষতির দায় নেবে কে? হুগলির গোঘাট থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গাজলে সেখানে কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ হওয়ায় উত্তেজনা সালাইডাঙ্গায়, এবং সমবায় সমিতি ব্যাংকের গেটের সামনে কিন্তু বিক্ষোভ চলছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মালদা থেকে আমরা খবর পাচ্ছি, যেখানে সমবায় সমিতির ভোট, আর সেই ভোট বন্ধ রয়েছে। ভোটের দিন পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে ভোট বন্ধ করে জেলা প্রশাসন। ভোটের দাবিতে বিক্ষোভ বিজেপি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। গাজলে কৃষি সমবায় সমিতির ভোট সেখানে, আর সেই ভোট বন্ধ হয়েছে, তার জন্য উত্তেজনা ছড়িয়েছে সালাইডাঙ্গায়। সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনেই বিক্ষোভ, যেখানে ভোটের দিন পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে ভোট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ভোটের দাবিতে বিক্ষোভ বিজেপির, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। যেখানে আমরা দেখতে পাচ্ছি গাজলে ঠিক কি ঘটেছে। গাজলে ভোটে সেখানে কৃষি সমবায় সমিতির যে ভোট বন্ধ হয় উত্তেজনা সালাইডাঙ্গায়। সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে, এবং সেই বিক্ষোভের পরে কিন্তু সেখানে যে ছবি উঠে আসছে, বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসন, ভোট বন্ধ করে দিয়েছে। ভোটের দাবিতে বিক্ষোভ বিজেপির, টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ। আমাদের প্রতিনিধি দীপঙ্কর সেখানে যে ছবিটা তুলে ধরেছে, যেটি কি হয়েছে সেখানে নজর রাখবো সেদিকে। গাজলের এই যে বারডাঙ্গা কৃষি সমবায় সমিতি, যে সমিতিতে ভোট হয়নি, এবং তেমনই অভিযোগে রীতিমতো কিছুক্ষণ আগে বিজেপি নেতৃত্বরা এসেছিলেন এবং তারা কিন্তু কথা বলেছিলেন, কিন্তু তাদের দাবি ছিল যে অবিলম্বে এখানে কিন্তু ভোট যতক্ষণ না প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু তালা বন্ধ করে রাখতে হবে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কিন্তু তালা লাগানো হলো, কারণ তাদের দাবি ছিল যতক্ষণ না সমবায় সমিতির ভোট হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে সমবায় সমিতি বন্ধ থাকবে। কথা বলবো, কি হয়েছিল বলুন তো আজকে? আমাদের এখানে সব সময় মানে ওদের ভয়তে আমাদের বারডাঙ্গা নিয়ে গেছে, এই সালাইডাঙ্গা নিয়ে গেছে ভোট, তো ভয়তে আমাদের ঘুম আসে না। ভোট হয়নি আপনাদের? তারপর আমাদের ভোট হয় নাই, ওদের ভয়তে ভোট নিয়ে গেছে সালাইডাঙ্গা। সেই সালাইডাঙ্গা ওরা ছাপ্পা ভোট দেবে বলে, ছাপ্পা ভোট আমরা দিতে দেয়নি। ছাপ্পা টিএমসির লোক ছাপ্পা ভোট দিতে দেয়নি দেখে ওরা ভোট বন্ধ করে দিচ্ছে। টাকা দিই আমরা বসবো, ব্যাংক হারাই যাক বলাই যাক, আমাদের সেই দায়িত্ব। তারপর আমরা টেনে নিয়ে এসে নিচে নামাই দিলাম, আমরা গেটে তালা দিয়ে দিলাম। তো সমবায় সমিতির এই যে মেন যে প্রবেশদ্বার, সেই দরজা কিন্তু রীতিমতো তালা লাগিয়ে দেওয়া হয়েছে। থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গ থেকে খবর আসছে কোন দলের, আবারও শাসক কোন দল সামনে। কি হয়েছে সেখানে জানা যাচ্ছে, সেখানে রেগুলেটর যে কমিটি যে মার্কেট রয়েছে, সেই মার্কেটে শ্রমিক নিয়োগ নিয়ে সেখানে কোন দল দেখা দিয়েছে, এবং কোন দল কাউন্সিলর এবং আইএনটিটিইউসির যিনি জেলা সভাপতি তার মধ্যে। শিলিগুড়িতে অব্যাহত শাসক দলের কোন দল, রেগুলেটেড মার্কেটে শ্রমিক নিয়োগ নিয়ে উত্তেজনা, কাউন্সিলর এবং আইএনটিটিইউসির মধ্যে, জেলা সভাপতির মধ্যে কোন দল, কাউন্সিলর দিলীপ বর্মন এবং নির্জল দের মধ্যে দ্বন্দ্ব।
দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ নির্জল দের, যেখানে প্রধাননগর থানা ঘেরাও করা হয়েছে দিলীপ বর্মনের তরফ থেকে। পাল্টা রেগুলেটেড মার্কেট দখলের অভিযোগ। দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ নির্জল দের। দিলীপ বর্মনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। যেখানে দেখুন শাসক কোন দল কোন পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখলাম যে গাইঘাটাতে সেখানে সমবায় সমিতিতে দুপক্ষ লড়ছে। কারা কারা? তৃণমূলই দুপক্ষ, এক পক্ষ তৃণমূল আর এক পক্ষ তৃণমূল। আর এবার শিলিগুড়িতে শাসক দলের কোন দল? समस्या वार्ड पार्षद ही यहाँ कर रहा है। वो एक दायित्व में है, यहाँ के वार्ड पार्षद, उनको समस्या मिटाना चाहिए ना कि बढ़ाना चाहिए। वो जब भी मंडी में आते हैं तो मजदूर एक भाई है और एक दूसरे से लड़ा करके अपना बेनिफिट के लिए हम मजदूरों को लड़ाता है। यहाँ आए दिन जो झमेला होता है, हम बोलेंगे कि ये लेबर का ही समस्या होता है और ये गुटबाजी एकमात्र हमारे यहाँ के वार्ड पार्षद जो दिलीप दा है वही कराते हैं। গতকাল নম্বর গদিতে লেবার ঢোকানো নিয়ে একটা সমস্যা আসছে। যে লেবারটার ব্যাপারটা ছিল, এখানে নিয়ম হচ্ছে পুরানো লেবার যদি কাজ করতে না পারে সে অন্যকে দায়িত্ব দিয়ে চলে যায়। তো সেই মতে যাকে দায়িত্ব দিয়েছে তাকে ঢোকানোর ব্যাপার ছিল। সেখানে শ্যাম যাদব বলছে যে না, তার লোক ঢুকবে। এই নিয়ে একটা বিবাদ আসে এবং সেখান থেকে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে বলে থানায় আসতে, এবং থানায় সেই মতো আইসির কথা মতো এসে তাদের আলোচনা শুরু হয়। তো আলোচনা শুরু হয়, সেই আলোচনার মধ্যে আইসি পরিষ্কার বলে দেয় যে নির্জল দে বলেছে যে শ্যামের লোক খালি ঢুকবে আর কারো লোক ঢুকবে না। তো এটা তো সঠিক না। পুলিশের কাজটা কি? পুলিশের কাজ যদি কোনো সমস্যা আসে তাহলে দুই পক্ষকে নিয়ে আলোচনা করে কাজটা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।